প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন ২০২৬ সালের চতুর্থ শ্রেণীর বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা একটা কোশ্চেন নিয়ে এসেছি। প্রশ্ন আছে। এটা চলো দেখি আমরা। এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে, আর এখানে শিক্ষার্থীর নাম, বিভাগ আর রোল নম্বর। চলো ১, সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো। ১, ক, খাবার লবণ অবশ্যই ড্যাশ যুক্ত হবে, শর্করা না আয়োডিন? কী হবে এটা? আয়োডিন। আয়োডিন লিখতে হবে। আয়োডিন আয়োডিন। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদবৃদ্ধি হতে পারে না পারে না? হতে পারে। তাহলে এটা হতে পারে হবে। গ, রান্নাঘরে ড্যাশ উনুনের ব্যবস্থা রাখতে হবে, এটা ধোঁয়াযুক্ত না ধোঁয়াহীন? রান্নাঘরে উনুনের ব্যবস্থা রাখতে হবে ধোঁয়াহীন। ঘ, মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে না হবে না? কী হবে এখানে? হবে। তাহলে মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে। ইঙ্গরটা কী হবে? মেধাধিক্য একটি কী সমস্যা? অতিপুষ্টিজনিত সমস্যা না স্বল্প পুষ্টিজনিত? এটা হচ্ছে মেধাধিক্য বলতে মোটা হওয়া। অতি পুষ্টিজনিত। উত্তর কী হবে? অতি পুষ্টিজনিত। ২ নম্বরে চলো, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। এর মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা লিখতে হবে। ক, শৌচাগার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য রাখতে হবে। হ্যাঁ, শৌচাগার সবসময় পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য রাখতে হয়। তাহলে এটা কী হবে? এটা সত্য হবে। খ, পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে না, এটা মিথ্যা হবে। পলিথিনের ব্যবহার অবশ্যই নিষিদ্ধ করা উচিত, এটা মিথ্যা হবে। গ, পালং শাক একটি ভিটামিনযুক্ত খাদ্য। হ্যাঁ, অবশ্যই পালং শাক একটা ভিটামিনযুক্ত খাদ্য। ঘ, পুষ্টির অভাবে রাতকানা রোগ হয়, এটা কী হবে? হ্যাঁ, সত্য। পুষ্টির অভাবে রাতকানা রোগ হয়। ইঙ্গরটা, অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহের মেদ বৃদ্ধি হতে পারে? হ্যাঁ, হতে পারে, সত্য। এখানে একটা ছক আছে, ছকটা কি বলছে? ৩, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ আছে আর খ স্তম্ভ আছে, এটার সঙ্গে মেলাতে হবে। চলো দেখি। প্রোটিন, ভিটামিন, শর্করা, স্নেহ পদার্থ, আয়োডিন। এদিকে আছে ভাত, খাবার লবণ, ডিমের কুসুম, মাংস, লাল শাক। প্রোটিন কিসে থাকে? মাংসতে থাকে। তাহলে মাংসতে প্রোটিন। ভিটামিন কিসে থাকবে? ভিটামিন থাকবে লাল শাকে। শর্করা ভাতে আছে। স্নেহ পদার্থ বলতে ফ্যাট থাকবে ডিমের কুসুমে। আয়োডিন আছে খাবার লবণে। হয়ে গেল ছকটা। এবার ৪, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ক, দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম লেখো। আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? তাহলে দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম হচ্ছে মাছ ও ডাল। আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? 2.5 থেকে 3 লিটার। মানুষের কি কি কারণে মেদ বৃদ্ধি হতে পারে? এখানে একটা আছে, উপরে একটা আছে, দেওয়া আছে কোশ্চেনে। অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদ বৃদ্ধি হতে পারে। কি কারণে? একটা পয়েন্ট পেলাম। অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট এই 3টে খাবার যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে আমাদের কী হয়? মেদ বৃদ্ধি হয়। এখানে 1 নম্বর লিখতে হবে। অতিরিক্ত শর্করা ও ফ্যাট ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহের মেদ বৃদ্ধি হতে পারে।
আর 2 নম্বর লেখা যেতে পারে তৈলজাতীয় খাবার খেলে মেদবৃদ্ধি হতে পারে। ঠিক আছে? তো মানুষের কি কারণে মেদবৃদ্ধি হতে পারে বললাম, কি ওখানে অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেলে মেদবৃদ্ধি হতে পারে 1 নম্বর। 2 নম্বর হবে তৈলজাতীয় খাবার, কম ঘুম, এগুলো। থ্যাংক ইউ। দেখে নাও।